তখন দুপুর 2:10 ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন উৎসুক জনতার উপচে পড়া ভিড়। তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, 3 বাহিনী প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে গণমাধ্যমের মুখোমুখি হন ডক্টর ইউনূস। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্মরণ করেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে। বলেন, অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে গড়তে হবে দেশ, ফেরাতে হবে সাধারণ মানুষের আস্থা। আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। ডক্টর ইউনূস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান তিনি। এজন্য তার উপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থাপনায় আক্রমণ এবং সংখ্যালঘুদের উপর হামলাকে ষড়যন্ত্র মনে করেন ডক্টর ইউনূস। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা।